বান্ধবী, আমি তো দাদাকে দেখে না পুরো খেয়ে ফেলেছি। মানে কি খেয়ে ফেলেছিস? আরে পুরো ক্রাশ খেয়ে ফেলেছি। আপনাকে দেখলে না আমার পুরো শরীর যেন কেমন চুলকায়। মানে মানে প্রেমের চুলকানি। ওই দেখো ও চলে এসেছে, ওকে বলো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, না হলে কিন্তু আমি লাভ দেব। তুমি কালকে রাতে আমাকে ফোন করলে না কেন? আমি তোমার উপর ভীষণ রেগে আছি। তুমি আর আমাকে কোনোদিনও ফোন করবে না। আরে শোনা, তুমি এত রাগ করছো কেন? কালকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য ফোন করতে পারিনি। তুমি ঘুমিয়ে পড়েছিলে তো তোমার হোয়াটসঅ্যাপে অনলাইন ছিল কে? কলেজে সবাই প্রেম করছে, সবার কপালে জুটে যায়, কিন্তু আমার কপালে জুটে না। আমার কত দিনের ইচ্ছে একটা প্রেম করব, তার সঙ্গে রেস্টুরেন্টে ঘুরতে যাব, রাতে শুয়ে শুয়ে ফোনে কথা বলবো। দেখ এদের চোখই নাই, এত সুন্দর একটা মেয়ে রেখে কার সাথে প্রেম করছে। সরি সোনা, ভুল হয়ে গেছে। এইভাবে হবে না। আমার না এদের দেখে সহ্য হচ্ছে না। এই তুই চল আমার সাথে। ময়ূর ছেড়ে কাকের পেছনে ঘুরলে এরকম অবস্থাই হবে। এই তুই কি বললি? তুই আমাকে কাক বললি? হ্যাঁ, ও সরি, কাক না, ভুল বলেছি, শালিক বলতে হতো। তুই যেভাবে চেঁচাচ্ছিস, উপরওয়ালা তোমাকে সবকিছুই দিয়েছে, হাইট, লুক, শুধু চোখ দুটোই দেয়নি। মানে মানে এত সুন্দর একটা হট আইটেম থাকতে এরকম একটা শালিকের পেছনে পড়ে আছো। শাবনাম, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুই আমার বয়ফ্রেন্ডের সামনে আমাকে ইনসাল্ট করছিস। ইনসাল্ট তো তুই করছিস এই ছেলেটাকে। কলেজ ভর্তি মানুষের সামনে ওকে কান ধরে উঠবস করাচ্ছিস। এটাকে কি ভালোবাসা বলে? আমার মতো কুইনকে ভালোবেসে দেখতে তোমাকে আমি কিং বানিয়ে রাখতাম। এই চলো তো এখান থেকে। এই কলেজে সারাদিন সবারই বয়ফ্রেন্ডের কান ভাঙানো, নিজের তো একটা জুটবে না, শুধু লোকের বয়ফ্রেন্ডের পেছনে লেগে বেড়াবে। এর কাছে বেশিক্ষণ থাকলে আমাদের রিলেশনে 12টা বেজে দেবে। চলো এখান থেকে। আরে যা যা, তোর বয়ফ্রেন্ডের থেকে ভালো হ্যান্ডসাম ছেলে পটাবো, তখন তোরা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এই চল। এত সুন্দর একটা স্মার্ট ছেলের হাত ধরে প্রিয়া আসছে। সত্যি আমার কপালটাই খারাপ, আমি যে কবে এরকম একটা ছেলে পাবো। এই প্রিয়া, দাঁড়া তুই। এইভাবে একটা ছেলের হাত ধরে কলেজে আসছিস কেন? এতে কলেজে কত দুর্নাম হবে জানিস? আর কলেজের ছেলেমেয়েরা এবার কি শিখবে? কি শিখবে আবার? কলেজে কার হাত ধরে আসবো না আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর দেখি তো মনে হচ্ছে তোরই ফাটছে। দেখে তো ফাটবে, তুই এরকম একটা ছেলের হাত ধরে কলেজে আসবি। আমারও তো ইচ্ছা করবে আমি এইরকম একটা ছেলের হাত ধরে কলেজে আসি। আর আপনাদের ছেলেদের চোখের চয়েস কি বলুন তো? ভালো জিনিস আপনাদের চোখে পড়ে না, না? এসব কি উল্টো পাল্টা বলছো তুমি? এটা আমার বোন। আ বোন? এটা সত্যিই তোর দাদা? তো দাদা তো দারুণ হ্যান্ডসাম। না মানে বেশ ভালো ভদ্র আর কি। বান্ধবী, আমি তো দাদাকে দেখে না পুরো খেয়ে ফেলেছি। মানে কি খেয়ে ফেলেছিস? আরে পুরো ক্রাশ খেয়ে ফেলেছি। প্রিয়া, ক্লাসে যা, আর এইরকম বাজে মেয়েদের সাথে মিশবি না, এদের থেকে দূরে দূরে থাকবি। যত সব মেন্টাল। এই বান্ধবী চলে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া।
তখন থেকে তুই আমার পেছনে পড়ে আছিস, আমি আবার তোর কবে থেকে বান্ধবী হলাম? আমাকে তো তুই সহ্যই করতে পারিস না, আবার আমার সাথে মিশার জন্য এত ছটফট করছিস কেন? রেগে যাচ্ছিস কেন? বন্ধুত্ব তো এইভাবেই হয়। একটা ভালো কথা শোন, তোর ভাইয়ের সাথে আমার প্রেমটা লাগিয়ে দে না। কি? আমার ভাই তোকে প্রেম করবে? খুব ভালো হবে না? আমি তোর ভাবি হব, তুই আমার ননদ হবি। কাজ কলা হবে। তোর মতো ছ্যাঁচড়া মেয়েকে আমার ভাই প্রেম করবে? তুই ভাবলি কি করে? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমি হাল ছাড়ছি নি, তোর দাদাকে প্রেম করেই ছাড়বো। আর আমাদের বিয়েটা হতে দে, তারপরে তোর মজা দেখাবো। এই তোরা সবাই এখানে কি করছিস? আপন আপন ক্লাসে যা। এই বান্ধবী, তুই কোথায় যাচ্ছিস? তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা তাড়াতাড়ি বল। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তোর জন্য একটা জিনিস এনেছি। এই নে খা। তুই আবার আমার জন্য এসব এনেছিস কেন? আনলে কি হবে? তুই আমার একমাত্র ননদ, তোর জন্য আনতেই পারি। তুই নিজে কিনে এনেছিস তো? আরে আমি কিনে আনবো না তো কে কিনবে? নে। আমার তো বিশ্বাস হচ্ছে না। তুই যা ছ্যাঁচড়া, সেদিন তুই ইমরানের ব্যাগ থেকে টাকা চুরি করেছিলি। আরে না না, আমার টাকা দিয়ে কিনেছি। নে নে খা। আমার ব্যাগে চিপস আর ক্যাডবেরি রেখেছিলাম, কেজি বের করে নিয়েছে। আমি খাওয়ার জন্য বের করতে গিয়ে দেখি আর পাচ্ছি না। তুই নিজের টাকা কিনে এনেছিস? তোর জিনিস তুই খা, এসব আমার লাগবে না। আরে দাঁড়া। এই নে তোর জিনিস। আরে ভাইয়া তো দেখছি বাড়িতেই আছে। কেমন আছেন? তুমি? এই, তুমি আমার বাড়িতে কেন? আরে ভাই, আমি এমনি এমনি এসেছি নাকি? সামনে কলেজে এক্সাম তো, তাই পিয়া আমার সঙ্গে সাজেশন নেওয়ার জন্য ডেকেছে। আসলে আমি কলেজের টপার তো, তাই। প্রিয়া, এই প্রিয়া বাইরে আয়। কি হলো ভাই? তুই কি ওকে পড়ার জন্য ডেকেছিস? না তো ভাই, আমি তোকে ডাকিনি। না না, ও মজা করছে। এই, তুই তো আমাকে কল করে ডাকলি, বল না তো দাদাকে। আচ্ছা, কোন সাবজেক্ট নিয়ে পড়ছো তুমি? হিস্ট্রি। তা বলো তো, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? বিশ্বযুদ্ধ? ওই মানে কি হলো বলো? আসলে এই কটা দিন আমার শরীর খারাপ ছিল তো, তাই পড়তে পারিনি। না হলে আমি পারতাম পারতাম। ও তো কলেজের মধ্যে নাম্বার 1 গাধি, ওকে আবার কি প্রশ্ন করছিস? হ্যাঁ, আসলে বলতে আমার একটু ভুল হয়েছে। আমি কলেজের সবথেকে কমার্স স্টুডেন্ট, তাই পিয়ার কাছে পড়তে এসেছি। এই, ফাজলাম করার জায়গা পাও না? তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও, যাও বলছি। বাবু, কি রে, মেয়েটাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছিস কেন? কে ও? আন্টি, আমি প্রিয়ার বান্ধবী। সামনে কলেজে এক্সাম, তাই প্রিয়ার কাছে পড়তে এসেছিলাম। আর আপনার ছেলে আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছে। গরিব মানুষ তো, তাই সবাই এরকম করে। আহারে, মন খারাপ করো না মা, আমি তো আছি। আর বাবু, মেয়েটার সাথে এরকম ব্যবহার করছিস কেন? মেয়েটা আমাদের বাড়িতে নতুন এসেছে না? মা, তুমি জানো না ও কি জিনিস?
তুই চুপ কর। পিয়া, তুই ওকে ভিতরে নিয়ে যা। যাও মা। ভাইয়া তাহলে আমার পড়া হয়ে গেলে আমাকে বাড়িতে রেখে আসবেন, হ্যাঁ? কি আমি যাব? না না, আমি যেতে পারবো না। যেভাবে এসেছো সেভাবে ঠিক চলে যাবে। দেখুন না আন্টি, আমি এত সুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে এভাবে রাতের বেলা একা একা গেলে আমার বিপদ হবে না? হ্যাঁ ঠিকই তো। বাবু, তুই ওকে রেখে আসবি। যাও মা, ঘরে যাও। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? না, চুপচাপ চলো। না না, করি। আচ্ছা ভাই, আপনি কি কাউকে প্রেম করেন? এসব জেনে তোমার কি লাভ? এসব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। বললে কি হবে? বলেন না, দরকার আছে। না, কেন, কিসের দরকার তোমার? না মানে, ধরেন আমি আপনার প্রেমে পড়ে গেলাম, তারপরে জানতে পারলাম আপনি অন্য জায়গায় প্রেম করেন, তাহলে আমার কষ্ট হবে না? আমি ছাকা খেয়ে যাব না বলেন? তার জন্যই তো আগে থেকে জিজ্ঞেস করছি। এই, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে প্রেম করবো তা? আরে না না, আপনি না, আমি যদি পড়ে যাই। তোমার তার ফার কাটা আছে নাকি? সব সময় বেশি বকো। যাও তো যাও, তোমার বাড়ির কাছে চলে এসেছি। দাদা থামেন থামেন। ভাইয়া, এইভাবে হেঁটে কোথায় যাচ্ছেন? এই আপদটা আবার সামনে এসে পড়লো। এই সামনেই যাব, একটু দরকার আছে। আমি ওই দিকেই যাচ্ছি। আসুন আসুন, টোটোতে আসুন, একসঙ্গে চলে যাব। আরে না না, আমি ঠিক চলে যাব। আরে আপনি টেনশন করছেন কেন? টাকা না থাকলে আমি দিয়ে দিচ্ছি, আসুন। এই, তোমাকে কে বলেছে আমার কাছে টাকা নেই? আমার কাছে সব আছে। আমি হেঁটে যাব, হাঁটা শরীরের পক্ষে ভালো। তুমি যাও, যত সব। আপনি চলে যান। কি হলো, তুমি আবার চলে আসলে কেন? আপনি তো বললেন হাঁটা শরীরের পক্ষে ভালো, আর আমারও কদিন থেকে হাঁটা হয়নি, তাই আপনার সঙ্গে একটু গল্প করতে করতে হাঁটবো, তাই বলে আসলাম। গল্প করতে না মাথা খেতে এসেছি। কি হলো, তুমি এমন করছো কেন? আপনাকে দেখলে না আমার পুরো শরীর যেন কেমন চুলকায়। মানে? মানে প্রেমের চুলকানি। ধ্যাৎ, এই রাস্তার মাঝে কি আজে বাজে বলছো? যাও এখান থেকে। সরি সরি, আর বলবো না, আমি চলে যাচ্ছি, আপনাকে আর বিরক্ত করব না। কিন্তু আপনার জন্য একটা জিনিস এনেছি, সেটা কিন্তু নিতে হবে। কি জিনিস? আর আমি কেন নেব? না নিলে কিন্তু সারা রাস্তা আপনার সঙ্গে যাব, আপনার মাথা খেতে খেতে, বলে দিলাম। এই না না, কি দেবে দাও, দিয়ে এখান থেকে যাও। গুড বয়। এই জামাটা আমি আপনার জন্য কিনেছি, পরবেন, হ্যাঁ? তোমার দেওয়া টি শার্ট আমি পরতে যাবো কেন? আমি নেব না। নেবেন না? নিন না, এমন করছেন কেন? আপনি জানেন আমি কত কষ্ট করে টাকা জমিয়ে আপনার জন্য এটা কিনেছি, আর আপনি আরে থামো তো থামো, দাও, এবার যাও। পরবেন, হ্যাঁ? এখন আমি আসি।
সকালবেলায় গা ধোয়ার পর তো আর খুঁজে পানু না। এই এই দাঁড়াও দাঁড়াও, আমাকে বলছেন? দেখি তো ভালো ভদ্রই মনে হয়েছে, আবার চুরি চামারি করে বেড়াও। আরে আপনার কথা ভুল হচ্ছে, আমি চুরি করতে যাব কেন? ধরা পড়ে এখন সাধু সাহায্য না। এই তোমার জামাটা চুরি করে পরে বেড়াইছো, কালকে হাট থেকে কিনে আনু, গা ধুই পরবো বলে আর খুঁজি পাসেনি। চোর কোথাকার। এসব কি আজে বাজে কথা বলছেন? এটা তো আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছে। আচ্ছা, আপনার বাড়ি কি শাবনামের বাড়ি আশেপাশে? শাবনামের বাড়ির আশেপাশে হইতে যাবে কেন? আমি শাবনামের বাপ, দিব এবার তোমাকে ধরে ঠাপ। কি? দুটোই মেন্টাল। কি বললে? আরে আঙ্কেল, এটা আমাকে কাল বিকেলে শাবনামে দিয়েছে, আমি ওর ফ্রেন্ড। এই আমার মেয়ে তোমাকে জামা দিতে যাবে কেন? হ্যাঁ দাও আমার জামা, আমাকে ঘুরে দাও, দাও দাও বলছি। আরে কি রে ভাই, তোর এই অবস্থা কেন? এই অবস্থা কেন? একে বের কর বাড়ি থেকে আগে। কেন রে বাবু, কি হয়েছে? কি করেছে ও? ওর জন্যই সব হয়েছে। ওই মেয়ে তো একটা চোর, ওর বাবার শার্ট চুরি করে আমাকে গিফট করেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর বাবা আমাকে দেখে শার্টটা রাস্তার মাঝে খুলে নিল। তোর স্বভাব পাল্টাবে না না? কি রে, তুই আবার ফিস ফিস করে কি বলছিস? বের কর ওকে বাড়ি থেকে। এই বেড়া, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি হলো আবার, ফোন করেছিস কেন? শোন বান্ধবী, তোর ভাই তো আমার ভালোবাসা বুঝলো না। ওকে বল আমাকে প্রেম করতে, না হলে আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি কিন্তু ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করতে যাচ্ছি। মরে গেলে কিন্তু সব দোষ তোর ভাইয়ের হবে। কি? দেখ শাবনাম, পাগলামো করিস না। তাহলে তোর ভাইকে বল আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে। তাড়াতাড়ি বল, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। আরে কেটে দিল। ভাই, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? শাবনাম সুইসাইড করতে যাচ্ছে আর বলছে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে ও ছাদ দিকে লাফ মারবে। কি? ওই পাগলিটা আমাকে ফাঁসিয়েই ছাড়বে। হ্যাঁ, ও বলছে ও যদি মরে যায় তার দায় কিন্তু তুই হবি। ভাই, তুই আমার কথাটা শোন, তুই ওর সাথে প্রেম কর, নাহলে কিন্তু তুই ফেঁসে যাবি। ও এমনি যেমন তেমন হোক, ওর মনটা কিন্তু ভালো। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? চুপ কর। এছাড়া আর উপায় নেই, আমার কথাটা শোন। শাবনাম, মা তুই এরকম কাজ করিস না, নেমে আয়। না আপু, আমি ওই ছেলেকে ছাড়া বাঁচবো না। মারে তুই নেমে আয়, আমি আমি ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো, তুই নেমে আয় মা। আপু, ওই দেখো ও চলে এসেছে। ওকে বলো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, না হলে কিন্তু আমি লাভ দেব। বাবা বাবা তুমি এসে গেছো, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার 5টা না 10টা না, এই একটা মাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আর পাগলামি করো না, এসো, নেমে এসো বলছি। এই শাবনাম, পাগলামো করিস না, নেমে আয়। ভাই, তুই ওকে বল না প্রেম করবি, নাহলে এক্ষুনি কিছু যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, নেমে এসো। কি ব্যাপার, তুমি
তুমি বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাইরে শোবো। কি? তুমি বাইরে শোবে কেন? আজকে আমাদের বাসর রাত। তুমি আমার বোনের বান্ধবী, তার মানে তুমি আমার ছোট বোন। আমি তোমার সাথে থাকতে পারবো না। কি? এত কষ্ট করে তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি আর ছাড়ছি না। এসো বলছি, এসো। না, আমি যাব না। না, ছাড়ো।